মাছ পড়েছে দেখুন জালে, সব ইলিশে খয়রা। আজকে কিন্তু ইলিশের খয়রার ছড়াছড়ি হয়ে যাবে মনে হচ্ছে। বাহ, জল কিন্তু বেশ অনেকটাই উঠে গেছে। দেখতে দেখতে দেখুন, এখন দেখা যাক কি সংবাদ আনছে। এই যে দেখুন, সব কাঁংড়া ধরার জন্য তৈরি হয়েছে এগুলো। এই যে বন্ধুরা, আমরা আজও নদীর কিনারে চলে আসলাম জাল ফেলবো বলে। তনুজার বাবা ওই ফাঁক দিয়ে জালের খেমন দিতে গেছে। আজ সবথেকে জঙ্গলের ভয়ঙ্কর ঝোরা বা খালগুলোতে আমরা মাছ ধরে দেখাবো। আপনারা পুরো পর্বটা দেখবেন, স্কিপ করবেন না। এই যে দেখুন, এই ঝোরার দিকে আগে দিলে না কেন? আর জোয়ার তো শুরু হয়ে গেছে অনেক আগেই, তবে এখনো ব্লকের গায়ে জল আসেনি। আমি এই নৌকার উপর দিয়ে ওই সামনের দিকে যাব। দেখুন, এখানে আবার কাঁংড়া ধরার জন্য জাল পেতেছে। দেখুন, ও এখানে দেখুন কত জাল বুনেছে। এই যে দেখুন, সব কাঁংড়া ধরার জন্য তৈরি হয়েছে এগুলো। এই যে সংবাদ আছে, শুনলেন তো? মাছ পড়েছে কিন্তু তনুজার বাবা সেই সংবাদ দিল। দেখুন জাল নিয়ে আসছে, দেখুন আপনারা, মাছ পড়েছে দেখুন জালে, সব ইলিশে খয়রা। আজকে কিন্তু ইলিশের খয়রার ছড়াছড়ি হয়ে যাবে মনে হচ্ছে। বাহ, তুমি যে আসতে চাইছিলে না এখানে, দেখো দেখুন প্রচুর মাছ। নমস্কার বন্ধুরা, আজ আবারও আমরা নদীর একেবারে কিনারায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন মাছ ধরতে প্রথম খেমন দিয়েছি, মাছও পড়েছে। এই যে বড় পার্শে মাছ, দেখাতে দেখাতে আপনাদেরকে সেই কথা বলছি। তো আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না বন্ধুরা। তা দেখুন কি কি মাছ পাচ্ছে। আর আজকের পর্ব কিন্তু পার্শে মাছ দিয়ে শুরু করলাম। নিয়ে এসো কাছে, আমি এক এক করে ছাড়ি। দেখো এবার দেখো, দেখুন ইলিশে খয়রা সব নৌকার ভিতরে পড়ে যাবে যে সব। হ্যাঁ আমি নিচ্ছি, ছোট ছোট করে নিচ্ছি। ধরে থাকো, আমি আস্তে 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 ঝাঁটছি। হ্যাঁ, মাছগুলো এই যে এক এক করে বের করা হচ্ছে। এক নৌকায় আমি বসে আছি, আর এক নৌকায় কিন্তু তনুজার বাবা জাল ঝাড়ছে। কাঁটা খয়রাও পড়েছে না? কাঁটা খয়রা পড়লে কিন্তু আওয়াজ হয়, বোঝা যায়, একটা গুনগুন করতে থাকে। এই যাস না, ছোট জায়গা, ছোট জায়গার মধ্যে আমাদের কাজ মেটাতে হচ্ছে। বেশ বড় বড় কিন্তু দেখুন সব ইলিশে খয়রাগুলো কিন্তু বড় বড়। এটা কাঁটা খয়রা ছেড়ে দিলাম। এই যে এখনো শেষ হয়নি নাকি? হ্যাঁ, আজ কিন্তু প্রচন্ড রৌদ্র ছেড়েছে বন্ধুরা। আমাদের রমা বৌদির নৌকার উপরে ঝাড়ছি। এই যে বড় পার্শে মাছ, ইলিশে খয়রাও আছে দেখুন। হ্যাঁ ইলিশে খয়রাও আছে। তুমি তাড়াতাড়ি ঝেড়ে, ওই যে পড়ে গেল নৌকার ভিতরে। এই এখনো আছে। এই দেখুন,
তুমি এবারে এই ঝোড়ার মুখের দিকে যাও, বুঝলে? যাবো। কাঁটা খয়রাগুলো ছেড়ে দাও। তুমি ওই সাইডটা আসবে কি করে? রাখো, আমি এই সাইডে আর একটা কেমন মেরে আসবো ওই সাইড। এখনো জায়গা আছে তাহলে। তনুজার বাবা কিন্তু আবারও জালের কেমন দিতে গেল। তা অপেক্ষা করুন, কি মাছ আজ আমরা সংগ্রহ করে আপনাদের দেখাতে পাচ্ছি। সম্পূর্ণ পর্বটা স্কিপ না করে দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামতটা। ওই সাইড দিয়ে ঘুরে আসছে, কারণ এখান দিয়ে গাছগুলো এতটাই এঁটে আছে যে এখান দিয়ে যাওয়ার পর নেই। ওই জন্য ঘুরে এবার ঝোড়ার দিকে জাল ফেলতে যাচ্ছে। দেখুন, এসে গেছে। এই তোমার সামনে একটা গুলে মাছ গেল, দেখেছো? এখানে একটা ফেলে নি দাও। আবারও জালের কেমন পড়লো। তুমি উপরের দিকে ওঠো, অতটা জলে নিয়েও না, টেনে নিয়ে এসো, জাল উপরের দিকে ওঠো। জল কিন্তু অনেকটাই উঠে গেছে দেখতে দেখতে। আর সুযোগ যদি হয় তাহলে আপনাদের দেখাবো যে এই আমাদের মিট্টুন ভাই কিভাবে কাঁকড়া ধরে এই জাল পেতে। যদি সুযোগ হয়ে ওঠে কখনো, তা আপনাদের নিশ্চয়ই দেখাবো। সংবাদ আছে নাকি? আমাদের আরেকটু আগে আসতে। ওই তো পড়েছে 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 পড়েছে, অনেকগুলো পড়েছে। কোথায় নেবে? জালের উপরে। নৌকার উপর নিয়ে যাই। এই যে দেখুন, মাছ পড়েছে কিন্তু জালে, দেখুন। এই যে। এই তো এসেছে। আমাদের আসা অনেকটা লেট হয়ে গেছে, বুঝলি? হ্যাঁ, আর একটু আগে আসলে ভালো হতো। আর একটু আগে আসলে নিচটায় ধরতে পারছি না, যে সময় মাছটা লাগে নিচেই সেই সময়টা আমরা ধরতে পারছি না। আসলে আমাদের গ্রামে তো প্রচুর কাজ থাকে, বুঝতেই পারেন আপনারা। সে কাজ সেরে তারপরে আস্তে আস্তে দেরি হয়ে যায়। কি মাছের কাঁটা। বড় 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 কাঁটা খাই রাখুন, তাই না? দেখুন কতগুলো পাওয়া গেছে, আপনাদের দেখাই। দেখুন বড় বড় সব ইলিশে গায়ে। না, মাছগুলো তুলে নাও, নাহলে সব ফাঁক দিয়ে নিচে পড়ে যাবে। আমরা জাল ফেলতে ফেলতে কিন্তু আর এক জায়গায় চলে আসলাম। আবারও যাব নৌকার কাছে। এই সাইডটা একটু জাল ফেলে দেখা যাক কেমন মাছ পড়ছে। আচ্ছা, আমি ভিতরে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি এখানটায় দাঁড়াবো। দেখো কাঁটা, কুলির কাঁটা কিন্তু। তনুজের বাবা জাল ফেলতে যাচ্ছে। গাছে ফুল ফুটেছে, দেখুন কত সুন্দর লাগছে। আজ কিন্তু ঝোড়াগুলো ঝোড়ায় ঝোড়ায় জাল ফেলা হচ্ছে। পড়েছে মনে হচ্ছে। দেখা যাক, জাল ফেলি দেখি। এসো, আমি একটু দেখাচ্ছিলাম যে বাইন গাছে যে ফুল ফুটেছে, দারুণ লাগছে। দেখুন দেখুন মাছ আসছে, দেখুন। এই সাইড দিয়ে এসো, কুলের কাঁটা এখানে রাখো। আজ কিন্তু
শুধু ইলিশে খয়রা পড়ছে দেখুন, বেশ বড় বড় সাইজের ইলিশে খয়রা। আচ্ছা, আমি এবার উঠে ওদিকে চলে যাব। চলো তাহলে বন্ধুরা, আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম আকর্ষণীয় কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার। আর জল তো অনেকটাই উঠে গেছে, আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো।